দেশের দরিদ্র জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের উপকণ্ঠ বারোঘরিয়ায় 2007 সালে প্রতিষ্ঠা করা হয় চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে 3 একর জমির উপর নির্মাণ করা হয় এই নয়নাভিরাম ভবনটি। কর্মসংস্থানের প্রয়াস, সেক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ, এখানে চলমান দুটি প্রজেক্ট এবং শর্ট কোর্স রয়েছে বেশ কয়েকটি। এই সমস্ত ছাত্রছাত্রীরা এখান থেকে 6 মাস মেয়াদী কোর্স করেন। কোর্স করার পরে তারা যখন সার্টিফিকেশন হয়, তাদেরকে বা দেশের অভ্যন্তরে বিভিন্ন মিল কারখানায় তাদের চাকরির ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিদেশে যে কর্মসংস্থানের যে ব্যবস্থাটি, সেক্ষেত্রে এই সরকারের এই উদ্যোগ এবং এই সার্টিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুইচ আলাদা আলাদা নিয়ন্ত্রণ। এই সার্কিটটা কি আমাদের প্যারালাল সার্কিট। সার্কিট প্রধানত 3 প্রকার। থার্মোস্ট্যাটটা দেখতে হবে বা থার্মোস্ট্যাটটা চেক করতে হবে, থার্মোস্ট্যাটটা কি আসলে কি ঠিক আছে না কোনো কারণে ত্রুটিপূর্ণ হয়েছে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির সুনাম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশে। সম্প্রতি কয়েকটি দেশের ডেলিগেট দক্ষ কর্মী বাছাইয়ের জন্য পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। শুধু তাই নয়, দেশের সুবৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দক্ষ শ্রমিক সংগ্রহ করছেন এই প্রতিষ্ঠান থেকেই। নারীর ক্ষমতায়নেও প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে অনন্য এক দৃষ্টান্ত, যা প্রমাণ করেছে দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও পারে অগ্রণী ভূমিকা পালন করতে। উনি অতি দক্ষতার সহিত আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং অন্য নারীদেরকেও শিক্ষার ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছেন। ওনাকে দেখে অনেকে জানবে বা শুনবে এবং এ বিষয়ে আগ্রহী হবেন। লেখাপড়া শিখে ওনারাও এ বিষয়ে অবদান রাখবেন। এটা মূলত আমার বাবার স্বপ্ন ছিল যে আমরা 4 বোন, ছেলে নাই আব্বার, কিন্তু সেই হিসেবে আব্বা মনে করতো যে না, আমার যেহেতু ছেলে নাই কিন্তু মেয়েরাই ছেলে হিসেবে কাজ করবে এবং ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, আমরা যেমন 4 বোন, 3 বোন ইঞ্জিনিয়ার, 1 বোন ডাক্তার। সেই হিসেবে আমার আব্বার শখ ছিল যে আমার মেয়েও ইঞ্জিনিয়ার হবে, যাতে কোনো ছেলের চেয়ে কম না হয়। এবং আমি যখন ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিলাম তখন ফার্স্ট হয়েছিলাম অ্যাডমিশন টেস্টে। সেই থেকে আমার আরও বেশি উৎসাহ ছিল এবং তারপর তো এখানে আসছি পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে। সরকারি অর্থায়নে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হওয়ায় সম্পূর্ণ বিনা বেতনে পাঠদান করা হয় ছাত্রছাত্রীদের। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রদান করা হয় উপবৃত্তি। অর্থাৎ আজকে যে আমরা প্রোডাক্টটা ব্যবহার করতেছি, এটা সামনের দিন কীভাবে ব্যবহার করবো এই সম্পর্কে জানা হইতেছে এই ট্রেডের টেকনোলজির মূল উদ্দেশ্য। এছাড়াও আপনার দেশে এখানে কোন খাদ্যের পুষ্টিগুণ কীরকম থাকবে, কোন ভিটামিন কেমন থাকবে, এটা জানা যাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হচ্ছে কয়েকশো শিক্ষার্থী। যেহেতু বর্তমান যুগে একজন নারীকেও নির্ভরশীল হতে হবে পুরুষের পাশাপাশি, সেজন্য আমি নিজেকে আত্মনির্ভরশীল গড়ে তুলে দেশের জন্য কিছু করতে চাই। সেজন্য আমি এই কারিগরিতে কম্পিউটারের 6 মাসের কোর্সটা কমপ্লিট করার জন্য এখানে আমি আসছি। আমিও চাই যে আমার বাবা মার সন্তান ছেলে হয়ে যেন আমি সেই কাজটা আমার বাবা মার সম্পূর্ণভাবে সঠিক করতে পারি। এই জন্যই আমার এখানে আসা, নিজের যোগ্যতা নিজে তুলে ধরতে চাই সবার সামনে যে না, আমরা মেয়েরাও পারি। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 18টি ট্রেডের অধীনে এসএসসি ভোকেশনাল ট্রেড রয়েছে 5টি।
এসটিইপি প্রকল্পের আওতায় রয়েছে 6টি বেসিক ট্রেড কোর্স, আর সেফ প্রকল্পের আওতায় রয়েছে আরও 6টি ট্রেড কোর্স। এছাড়া স্বনির্ভর কোর্সের আওতায় রয়েছে কম্পিউটার অপারেশন ট্রেড। সব মানুষের ছোটদের বড়দের সকলের, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ। সব মানুষের, সব মানুষের, সব মানুষের। নেই ভেদা ভেদে থা কুলি আর কামারের, নেই ভেদা ভেদে থা চাষায় আর চামারের, নেই ভেদা ভেদে থা কুলি আর কামারের, নেই ভেদা ভেদে থা চাষায় আর চামারের। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশ মাতা এক সকলে। তো বিশেষ কাজ আমাদের সব জায়গাতে লাগে, পানি আমাদের জীবনের একটা মূল্যবান জিনিস, সেটাই যদি আমরা ঠিকঠাক মতো না ব্যবহার করতে পারি তাহলে তো এটা জানা ঠিক হবে না। এই জন্যই আমার এটার প্রতি একটু বেশি, যে আমরা একটু উদাহরণ তৈরি করতে পারি, যে ব্যতিক্রম দিকে কিছু একটা যাওয়ার চিন্তা। সবাই যদি আমরা শুধু অন্যদিকে থাকি, দুই একটা ব্যতিক্রম কিছু না হয়, তবে তো নারীরা আগাতে পারবে না। বাংলাদেশের যুবক ও যুবতী বেকারদেরকে কর্মসংস্থানের উদ্দেশ্যেই এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি অনেক বেশি বিস্তৃত। এখানে এসএসসি ভোকেশনাল 5টি ট্রেডে প্রশিক্ষণ চলমান আছে 2 বছর মেয়াদি। আগামীতে এই আমাদের এই জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে অদূর ভবিষ্যতেই আমাদের দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে চলবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই সমস্ত কারিগরি প্রশিক্ষণ মাধ্যমে ব্যাপক সফলতা অর্জনের দ্বারপ্রান্তে আমরা পৌঁছেছি। সবাইকে কারিগরি শিক্ষায় সন্তানদেরকে এবং বিশেষ করে নারী সমাজকে এই পেশায় অংশগ্রহণ করার জন্য আমি উদ্যত আহ্বান জানাচ্ছি। তবে আমাদের সরকারের সেই ভিশন 2021 সফলতা দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব হবে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। দেশের চলমান অগ্রযাত্রায় উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই বিশ্ব দরবারে বাঙালি জাতির মর্যাদার আসন প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। আসুন দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করি, বাংলাদেশের উন্নয়ন সুনিশ্চিত করি।